প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনারা অনেকে স্ট্যাটাস দিয়েছেন, স্ট্যাটাস শেয়ার করেছেন। মুরাদনগরে যে ঘটনাটা ঘটেছে, এটা তো আর বলতে হবে না। একজন নারীর সাথে যে কাজটি হয়েছে, ইতিমধ্যে এই ঘটনার নতুন মোড়, অন্যদিকে মোড় দিয়েছে। নারী যে বাদী, সে নিজেই বলছে সারা বাংলাদেশের মানুষ তার জন্য কাঁদতেছে। সেই ও আসামির জন্য কাঁদতেছে। যে ফজর আলী আসামি, সে বলছে, সে নারী বলতেছে, আমি এই মামলাও প্রত্যাহার করবো, আমি উঠাই নিব। আমি চাই দেশ শান্তিতে থাকুক। দেশের অশান্তি করে এখন বলতেছে দেশ শান্তিতে থাকুক, সেই মামলা তুলে নেবে। ফজর আলীর সাথে তার নাকি পরকীয়া বা ওই ধরনের সম্পর্ক নাই। তার সাথে টাকা পয়সার লেনদেন ছিল তার মায়ের সাথে। তো টাকা পয়সার জন্যই ওইসব বিষয়ের জন্য কথা হয়েছে। এখন আশেপাশে স্থানীয় লোকেরা বলছে এই নারীর সঙ্গে ফজর আলীর দীর্ঘদিন ধরে সম্পর্ক, আসা যাওয়া, অনেক কিছুই তারা দেখছে। কিন্তু ওই দিন রাতে, মানে ওই দিন পূজার ব্যস্ততার কারণে অনেকে অনেক দিকে চলে যান। তার বাড়ির মা বাবা, তার আত্মীয় স্বজনেরা পূজার জন্য চলে যায়, কিন্তু সেই নারী যায়নি। না যাওয়ার কারণে সুযোগ করে এসব কাণ্ড ঘটায়। তো তারপর তো সামাজিক যোগাযোগ মাধ্যম ভিডিও আপনারা দেখতে পেয়েছেন, স্থানীয় লোকেরা ধরে তাকে মানে ওই ধরনের কাজের ভিডিও সরাসরি কিন্তু হাতে নাতে ধরতে পায়। তো এদিকে প্রথমেই কিন্তু বলছে যে তাকে দরজা ভেঙে ভিতরে ঢুকছে, কিন্তু ঘটনা অন্যটা। এখন আসামির জন্য কাঁদতেছে। ইতিমধ্যে নারীর কিন্তু, আপনারা অনেকে জানেন না, এই নারীর কিন্তু স্বামী দীর্ঘদিন ধরে প্রবাসে দীর্ঘদিন ধরে। তিনি শ্বশুর বাড়ি থেকে নিজের বাপের বাড়িতে আসার পর কুমিল্লা মুরাদনগরে এই ঘটনা ঘটে। তো এখন কাকে বিশ্বাস করবেন, কি বিশ্বাস করবেন? মানে আমরা প্রথমে একটা জিনিস দেখার পর আমরা আমার বাঙালিরা তো আবেগীয় মানুষ। এর আগে একটি ঘটনা আপনারা দেখুন, ঢাকায় একজন শিক্ষার্থী পরীক্ষা দিতে গিয়ে পরীক্ষার হল থেকে চলে গিয়েছে, মানে পরীক্ষা দেয়নি। কোথায় গিয়েছে মানে খুঁজে পাওয়া যাচ্ছে না, আত্মীয় স্বজন খুঁজছে। এরপর ওই নারীকে র্যাবে উদ্ধার করছে। ওই শিক্ষার্থী বলে যে আমাকে কোনো একজন নারী মুখের মধ্যে মানে কিছু একটা গ্রান দেয়, তারপর আমি কিছুই মনে করতে পারি না। একসময় আমি দেখতে পাই, আমি সাভারে ক্ষেত আর চারিদিকে জমি আর জমির ক্ষেত আর ক্ষেত। তো তারপরে একসময় মহিলা আসার পর মহিলা আমাকে কাগজ চোপড় চেঞ্জ করতে দেয়। তো এই সুযোগে আমি রাস্তায় দৌড় দিয়ে জঙ্গল দিয়ে পালিয়ে চলে আসি। তখন র্যাবের একটা গাড়ি দেখি, তখন র্যাবে আমাকে নিয়ে আসে। মানে কোথায় কি, মানে কোনো আগা নাই, মাথা নাই, মিল নাই। এখন অনেক বলছে, প্রথমে কিন্তু অনেকে আবেগ স্ট্যাটাস দিতে, পরে এখন তাকে নিয়ে ট্রল করতেছে প্রেমের কারণে হয়তো বা এই ধরনের কাণ্ড ঘটাইছে।